শুভেন্দু অধিকারীর মাথায় নৃত্য করছে শনিদেব। শনিদেবের নৃত্যতেই কার্যত শুভেন্দু অধিকারী একেবারে কুপোকাত। কি করবেন আর কি করবেন না সেটাই কার্যত কোথাও গিয়ে বুঝতে পারছেন না। কখনো সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে ভদ্র গালাগাল করছেন, আবার কখনো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের থেকে দেওয়া অ্যাসাইনমেন্ট এবং বিভিন্ন বলা চলে নির্দেশ, সেই নির্দেশকে পূরণই করতে পারছে না। একেবারে বারংবার ফেলু ছাত্রতে পরিণত হচ্ছে, ডাহা ফেল হচ্ছেন শুভেন্দু অধিকারী। কার্যত শুভেন্দু অধিকারীর জ্বালায় গোটা দেশে মুখ দেখানো ভার হয়ে যাচ্ছে মোদি অমিত শাহের। শুভেন্দু অধিকারীর কপালে কি এবার শনি নাচছে? আমরা পুরাণে শুনেছি দেবাদিদেব মহাদেবের নৃত্যের কথা। আমরা শুনেছি কালীয় নাগের উপর চেপে কৃষ্ণের নৃত্যের কথা। এবার শুভেন্দু অধিকারীর উপর কার্যত শনিদেবের নৃত্য, শনির নাচ, শনিদেবের নৃত্য। যাদের কপালে শনিদেব নেচেছে তারাই বোঝেন সেই নাচের কষ্টটা। এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি আনজনে, যার ব্যথা সেই বোঝে। তেমনি শুভেন্দুর কপালে যে শনিদেব নাচছে আর তার ব্যথা কিন্তু বুঝতে পারছে একমাত্র শুভেন্দু অধিকারী। তবে তার যে ব্যথায় যে তিনি ছটফট করছেন সেটা কিন্তু বুঝতে পেরে গেছে বাংলার মানুষ সহ দিলু ঘোষ অ্যান্ড কোম্পানি। নিশ্চয়ই বুঝতে পারছেন দিলু ঘোষ অ্যান্ড কোম্পানি কাকে বললাম? দিলীপ ঘোষের কোম্পানিকে বললাম। কারণ শুভেন্দু অধিকারী বাংলার বিজেপিতে আসার পর থেকে কোথাও গিয়ে যেন দিলু ঘোষ অ্যান্ড কোম্পানি আস্তে আস্তে সরে গেছে। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, যিনি বড়াই করে নিজেকে বলেন। একসময় তৃণমূলে ছিলেন, হঠাৎ তৃণমূল থেকে যোগ দিলেন বিজেপিতে। কিসের আশায়? না, আমি মুখ্যমন্ত্রী হব। অনেকে সেই সময় তাকে বুঝিয়েছিলেন মুখ্যমন্ত্রী হওয়াটা বাবা হাতের মোয়া নয় যে চাইলাম আর হয়ে গেলাম। কিন্তু কে জানে শুভেন্দু অধিকারীর যে বিরাট লোভ, লোভের বশেই ছুটলেন বঙ্গ বিজেপিতে। আবার অমিত শাহকে বোঝালেন তিনি যে আমি তৃণমূলের দল এবার ভাঙবো, দল ভেঙে বিধায়কদের নিয়ে এসে বাংলায় গড়ব বিজেপির সরকার। অমিত শাহ বেচারা একজন মানুষ, তিনিও বিশ্বাস করলেন শুভেন্দু অধিকারীর কথায়। তাকে করলেন একদম বিজেপির একদম অনেকগুলো পদ পর্যন্ত দিলেন শুভেন্দু অধিকারীকে। তারপর কি হলো না, একের পর এক ব্যর্থতা, ফেলের পর ফেল করতে থাকছে শুভেন্দু অধিকারী। ফার্স্টের মা কবিতার লাইনে তোর জন্য পাড়ায় দেখছি মুখ দেখানো ভার, তেমনি শুভেন্দু অধিকারীর জন্য গোটা দেশে মুখ দেখানো ভার হয়ে পড়ছে অমিত শাহ থেকে নরেন্দ্র মোদীর। তারা আশা করেছিলেন বঙ্গ বিজেপিতে হয়তো এবার পতাকাটা বেশ ভালো ওড়াবেন শুভেন্দু অধিকারী, কিন্তু পতাকা উড়লো কোথায়? শুভেন্দু অধিকারী আসার পর সেই পতাকা যেন এবার নিচের দিকে নামতেই থাকছে। একের পর এক অ্যাসাইনমেন্ট দিচ্ছেন শুভেন্দু অধিকারীকে কেন্দ্র থেকে, অর্থাৎ বিজেপি, অমিত শাহ, জেপি নাড্ডা, নরেন্দ্র মোদী, কিন্তু অ্যাসাইনমেন্ট আর পূরণ করতে পারছে না। ছেলে যদি বকাটে হয়, ছেলে যদি ফেলু ছাত্র হয় শুভেন্দু অধিকারীর মতন, তাহলে যতই অ্যাসাইনমেন্ট দেয়া হোক না কেন প্রতিবারের অ্যাসাইনমেন্টে কিন্তু ওই ব্যর্থই হতে হবে, ফেলের পর ফেলই করতে হবে শুভেন্দু অধিকারীকে। মোদী অমিত শাহ নিশ্চয়ই এখন বুঝতে পেরে গেছেন হয়তো ঘোড়ার যে চালটা তিনি দিতে চেয়েছিলেন সেই চালটা কোথাও গিয়ে ভুল চাল দিয়েছেন। শুভেন্দু অধিকারী বলেছিলেন লোকসভার যে ভোটে আমার নির্বাচিত প্রার্থীদেরকে দাঁড় করানো, এইরকম একটা রাজনৈতিক মহল থেকে কথা ভেসে উঠেছিল। কার্যত তাই দাঁড় করানো হয়েছিল, কিন্তু তার দাঁড় করানো প্রার্থীর মধ্যে মাত্র দুজনকে জেতানো ছাড়া আর যারা জিতেছে তাদের জেতানোর পিছনে একটু হাত ছিল না শুভেন্দু অধিকারী। শুধুমাত্র তার ভাই এবং বিচারপতি, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে জেতানোর পিছনে একমাত্র অবদান ছিল বলা চলে শুভেন্দু অধিকারী, এছাড়া আর কিছুতে অবদান ছিল না।
তবে বলতে হচ্ছে 2019-এ লোকসভায় সিট পেয়েছিল বিজেপি 18টা, সেখান থেকে কমে দাঁড়িয়েছে 12টা। তার পিছনে অবশ্য অবদান রয়েছে শুভেন্দু অধিকারী, এমনটাই মনে করছে বঙ্গ বিজেপি। কোথাও গিয়ে শুভেন্দু অধিকারী যা মানে চাইছেন নিজেই একাই এই বাংলার ময়দানে থাকবো, দিলু ঘোষ অ্যান্ড কোম্পানি, সুকান্ত কোম্পানি, এদের কাউকে আমি ঘেঁষতেই দেব না, এরা এদের মতো খেলুক, আসল খেলা খেলে যাবে এই শুভেন্দু অধিকারী। কার্যত কোথাও গিয়ে এমনটাই মনে করছে শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর লোভ, সেটা কি আর কম লোভ? সেই লোভে পড়েই ছুটে এসেছিলেন তৃণমূল থেকে। তাঁতি বেশ খাচ্ছিল তাঁত বুনে, কাল হলো তার এঁড়ে গরু কিনে। আমরা এই কথাগুলো শুনি। শুভেন্দু অধিকারী বেশ হলদিয়া, কাঁথি সমস্ত কিছুকে নিয়ে বেশ চলছিল, বিভিন্ন দপ্তরের মন্ত্রী ছিল, সেখান থেকে বেচারা বিজেপিতে এলেন মুখ্যমন্ত্রী হবার লোভে। আর সেই বিজেপিতে আসার পরেই কার্যত একেবারে ধরাশায়ী হতে হলো। যে আশা নিয়ে এলেন সেই আশা তো পূরণ করতে পারলেনই না, এবং বিজেপি অর্থাৎ এই যে মোদি, অমিত শাহ, জেপি নাড্ডা, এরা যে আশা করেছিল সেই আশাকেও কোথাও গিয়ে পূরণ করতে পারলো না। কাঁথিতেও কার্যত কাঁথা বোনার ছুঁচটাই ভেঙে ফেললেন শুভেন্দু অধিকারী। 108টার মধ্যে মাত্র 6টা আসন জিতলো বিজেপি, বাকি কিন্তু ওখানে উঠলো সবুজ ঝড়। বিজেপির এই ভরাডুবি চিত্র আর কতবার দেখতে হবে অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে? কিন্তু বারংবার শুভেন্দু অধিকারীর পিছনেই কেন পড়ে রয়েছেন মোদী, অমিত শাহ? যখন এই রাজ্যের রাজ্য সভাপতি কে হবে সুকান্তর পর যখন কথা উঠছিল দিলীপ ঘোষের নাম, তখন শুভেন্দু অধিকারী সহ তার দলের বেশ কিছু নেতার থেকে ফোন গিয়েছিল যে যাতে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ না হয়, এবং তারপর মোদী, অমিত শাহর বদল হলো, পরিবর্তন হলো চিন্তা ভাবনা। দিলীপ ঘোষকে কার্যত কোথাও গিয়ে একটু হলেও সরিয়ে দেওয়া হলো। তবে আবারও কথা উঠছে, তবে কি দিলীপ ঘোষই হচ্ছেন রাজ্যের সভাপতি, বিজেপির রাজ্যের সভাপতি? এমনটা কথা কিন্তু আবারও উঠছে। তবে শুভেন্দু অধিকারীর কপালে যে শনির নাচছে, অর্থাৎ শনিদেব যে নৃত্য শুরু করেছেন তাতে শুভেন্দু অধিকারী একেবারে কুপোকার। সমবায় ভোট থেকে লোকসভা ভোট, কোনো কিছুতেই তিনি দাঁত ঠিক মতো ফোটাতে পারছেন না। তার যে হারে লম্বা চওড়া কথা, সেই লম্বা চওড়া কথা কিন্তু কাজে লাগছে না। তিনি বলছেন এই করব সেই করব, কিন্তু কিছুই আদতে করতে পারছেন না। জানি আমাদের কথা অবশ্যই শুনবে না শুভেন্দু অধিকারী, তবে শুভেন্দু অধিকারীর শুভাকাঙ্ক্ষী হিসেবেও আমাদের কথা যদি একটু শোনেন শুভেন্দু অধিকারী, নিজে এই শনিদেবের নৃত্য যদি বন্ধ করতে চান, এক জায়গায় যেতে পারেন। কোথায়? কালীঘাটে। নিশ্চয়ই বুঝতে পারছেন যে কালীঘাট বলতে কোন স্থানটাকে বোঝাচ্ছি। কালীঘাট মন্দির নাকি মমতা ব্যানার্জির হাতে ধরা, পায়ে ধরা? যেমন ভাবে বিজেপিতে প্রথম যে বিধায়কগুলো গিয়েছিল তারা সরে এসে হর্তা দিয়েছিল একেবারে কালীঘাটে গেটের সামনে, অভিষেক বন্দ্যোপাধ্যায় গেটটাও খুলে দিয়েছিলেন। আপনার জন্য হয়তো গেটটা এখন বন্ধ আছে, তবে কালীঘাটে এলে হয়তো খুলতেও পারে গেটটা। এটা তৃণমূলের ব্যাপার, তবে আসতে পারেন, চেষ্টা করে দেখতে পারেন, কারণ আপনি তো যে চেষ্টাই করেন তাতে কার্যত ব্যর্থ হচ্ছেন, সফল তো আর হতে পারছেন না। আর কতদিনই বা আপনাকে সহ্য করবে এই মোদী আর শাহ? এদিকে দিলু ঘোষ অ্যান্ড কোম্পানি অর্থাৎ দিলীপ ঘোষের কোম্পানি কিন্তু বেশ খুশি শুভেন্দু অধিকারীর এই ভরাডুবি। এক সময় এসেছিলেন নায়কের মতন, বীরের মতো এসেছিলেন, হয়তো বিজেপিকে 2021-এই বিধানসভায় জিতিয়ে দেবেন, কিন্তু তার হলো কোথায়? কার্যত স্বপ্নই দেখতে হলো। শুভেন্দু অধিকারীর কথা মতো বা শুভেন্দু অধিকারীর দলে যোগ দেওয়ার পরই অমিত শাহ হেলিকপ্টারে করে উড়ে পশ্চিমবঙ্গে এসে বললেন আবকি বার 200 পার। 200 তো দূরের কথা শাহ বাবু, শুভেন্দু অধিকারী আপনার পেয়ারে লাল শুভেন্দুজি, তিনি 100টা আসলে পার করতে পারলেন না, আর তাকেই আপনারা
বারংবার ভরসা করছেন। এবার কোথাও গিয়ে হয়তো শাহ এবং মোদির মনে হচ্ছে যে এটা কি করানো হচ্ছে না মানে অটোমেটিক হয়ে যাচ্ছে, এটাই এখন অব্দি বুঝতে পারছেন না। তবে শুভেন্দু অধিকারীর মাথায় যে নৃত্য নাচতে শুরু করেছেন শনিদেব, সেই নাচ আদতে কবে থামবে সেটাই এখন বর্তমানে বড় প্রশ্ন। আর সেই নাচের জন্যই হয়তো শুভেন্দু অধিকারী কোথাও কোথাও একটু কুমন্তব্য করে ফেলছে, বিরোধী দলনেতা পদের মর্যাদাও কার্যত খোয়াচ্ছেন, নিজের যে একটা দর ছিল, দাম ছিল, সেটাও খোয়াচ্ছেন। তৃণমূলের একটি বিশেষ সম্প্রদায়কে উদ্দেশ্য করে তিনি গালাগাল দিচ্ছেন, কুকথা, অশ্লীল কথা বলছেন শুভেন্দু অধিকারী। একসময় যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছিলেন, সেই হাত ছেড়ে এখন হাত হয়েছেন মোদি সাহেব। সেই মানুষকে বাংলার মানুষ কিভাবে বিশ্বাস করবে? এবং তার উপর এমন এমন কুকথা। এবং বিজেপির অন্দরেই কথা উঠছে যে শুভেন্দু অধিকারী আসার পরেই কোথাও গিয়ে যেন দলের এই দুরাবস্থা দেখা দিচ্ছে। তবে কি আবার হাল ধরতে হবে দিলীপ ঘোষ অ্যান্ড কোম্পানিকে? কারণ শুভেন্দু কোম্পানি তো কিছুই কার্যত করতে পারছে না, শুধুমাত্র তারা নিজেদের আখের গোছাতেই কার্যত ব্যস্ত। শুভেন্দু অধিকারীর নিরাপত্তা যেটা পান সেটা কার্যত একেবারে একটা মুখ্যমন্ত্রীর সমান নিরাপত্তা বলা যায়। তারপরেও তার উপর আক্রমণ হতে পারে জঙ্গিদের, এমন আশঙ্কাও হচ্ছে। শুভেন্দু অধিকারী জঙ্গিদেরও টার্গেট হয়ে যাচ্ছেন একজন নেতা। তার অবস্থাটা আদতে কোন জায়গায় সেটাই এখন বড় প্রশ্ন বাংলার রাজনীতিতে। তবে শুভেন্দু অধিকারী শনিদেবের নৃত্য যদি থামাতে চান তবে কিন্তু কালীঘাটে একবার ঘুরে আসতে পারেন। এত জায়গায় সফর করেন, এত জায়গায় সভা করেন, একবার কালীঘাটে যেতে পারেন, হয়তো বন্ধ হতে পারে মাথায় যে নৃত্য করছে শনিদেব সেই নৃত্যটা। তবে শুভেন্দু অধিকারীর মাথায় যে শনিদেবের নৃত্য বা বলা চলে ভোলানাথের নৃত্য, যাই বলা চলে না কেন, যে তাণ্ডব শুরু করেছে শুভেন্দু অধিকারী, আর কতদিন রাজনীতিতে ঠিকভাবে টিকবেন বা তার মুখ থেকে আর ভালো কথা শোনা যাবে কিনা, নাকি এইরকম ভদ্র গালাগালি শোনা যাবে কিনা, এটাই এখন বড় প্রশ্ন। এর চেয়ে হয়তো আরো অনেক ভদ্র গালাগাল, এটাকে ভদ্র বলতে হচ্ছে শুভেন্দু অধিকারীর ভাষায়, কারণ সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে তিনি যে মন্তব্যগুলো করছেন সেটা আদতে কতটা ভদ্র মন্তব্য সেটা জানেন হয়তো এই শুভেন্দু অধিকারী নিজেই। কার্যত এই শুভেন্দু অধিকারীর মতন নেতা যদি মুখ্যমন্ত্রী হন তাহলে কোথায় বাংলার মান মর্যাদা গিয়ে পৌঁছাবে সেটাই হয়তো বাংলার মানুষ দেখতে পাবে। আর বাংলার মানুষ এটা দেখতে চায় না বলেই আজ পর্যন্ত শুভেন্দু অধিকারী যে অ্যাসাইনমেন্ট নিয়েই পৌঁছেছে বাংলার মানুষের কাছে, কখনো সদস্যতা অভিযান, কখনো ভোট চাইতে, সবেতেই কার্যত ডাহা ফেল হয়েছেন শুভেন্দু অধিকারী।